খালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি মনে করেছেন মুসলমান জিহাদের ময়দানে যুদ্ধ করার কারণে মনে হয় জোহরের নামাজ কাজা করেছে, জোহরের নামাজ ছেড়ে দিয়েছে। না না, আমরা যুদ্ধ করেছি ঠিকই, কিন্তু আপনার পিছনে যে ফজরের নামাজ পড়েছিলাম ওই ফজরের নামাজের ওযু এখনো আছে। এই ওযু দিয়ে আমরা জোহরের নামাজ পড়েছি, এখন আসরের নামাজ আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান জিহাদের ময়দানে গিয়েও তারা নামাজ ছাড়তে পারে না, কারণ কোন মুসলমান সে নামাজ ছাড়তে পারে না। এখন তো আমাদের সামনে ধান কাটা মৌসুম আসলে আমরা নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, খালিদ ৬০,০০০-এর মোকাবেলায় ৬০ জন মুজাহিদ কেমনে যুদ্ধ করলাম? তিনি বললেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সেনাপতি, আমি জানি না আল্লাহু আকবার বলে যখন আমার তরবারিটা উঁচু করেছি আর তরবারিটা এরকম যখন লাড়া দিয়েছি, আবার যখন তরবারিটা নিচের দিকে নামাই, আমি দেখতে পেলাম যেন ৬০,০০০ তরবারি নিচের দিকে নামতেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বের ভিতরে, পৃথিবীর ভিতরে মুসলমানের সংখ্যা বেশি না কম? কম, কিন্তু তুলনামূলক আগে যেই পরিমাণ মুসলমান ছিল এখন তার চাইতে ১০০০ গুণ বেশি মুসলমান বর্তমান বিশ্বে। কিন্তু সেই সময়ের ৩১৩ জন সেই সাহাবী, তাদের যে ইমানি শক্তি ছিল, পাওয়ার ছিল, তার চাইতে অধিক গুণ বেশি মুসলমান হওয়া সত্ত্বেও ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের মুসলমানদের উপর, ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করার সাহস পাইতেছে শুধু একটা কারণে, সেটা হলো মুসলমানরা আজ ঈমান থেকে দূরে, কোরআন থেকে দূরে, তারা সঠিক মুমিন হইতে পারে নাই। এই জন্য আজকে মুসলমানদের অধঃপতন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান তো হলো সাইফুল্লাহ, মুসলমান তো হলো আসাদুল্লাহ, মুসলমানের লকব, মুসলমানের উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। মুসলমানের লকব, উপাধি হলেন আল্লাহর ভাগ। অর্থাৎ যারা ইহুদি খ্রিস্টানরা, মুনাফিকরা, ইহুদি নাসারারা মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, তারা ভয়ে থরথর করে বাতিল কাঁপতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সেই কথাটাই বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি খাঁটি মুমিন হইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিজয় অবশ্যই অবশ্যই দিবেন। তোমাদের চিন্তাও করতে হবে না, ভয় পাইতেও হবে না। তাহলে তোমরা যদি একটা কাজ করতে পারো সেটা হলো তোমরা মুমিন হয়ে যাও। আর মুমিনের সিফাত, মুমিনের গুণ যদি তোমরা মেহনত করে অর্জন করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের ভিতরে তিনি প্রথম দিন রাতের বেলা যখন যুদ্ধের ময়দানে যাওয়ার আগের রাত্র তারা সেজদায় পড়ে যখন কান্নাকাটি করতেছেন, ওইদিকে রোম সম্রাটের বাদশার পক্ষ থেকে গোয়েন্দা পাঠিয়ে দিয়েছে, দেখো তো মুসলমানদের কি অবস্থা। একজন গোয়েন্দা মুসলমানদেরকে দেখার জন্য যখন তাদের আশেপাশে যখন আসলেন তখন তারা দেখতেছেন এই মুসলমান মুজাহিদরা তারা সেজদায় পড়ে তারা কান্নাকাটি করতেছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এমন সময় সেই গোয়েন্দা ওই লোকটা বাদশার কাছে গিয়ে বললেন, বাদশা সাহেব, মনে হইতেছে সেই লোকগুলা বড় কষ্টে আছে, বড় বিপদে আছে, কারণ তারা বাধ্য হয়ে আমাদের সাথে জিহাদ করার জন্য এসেছে। কারণ তাদেরকে আমি দেখলাম কেউ মাথা উঁচু করে কাঁদতেছে, কেউ সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ হাত উঠিয়ে কাঁদতেছে। মনে হইতেছে তাদের পক্ষ থেকে তাদের বাদশা, তাদের আমির তাদেরকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য বাধ্য করেছে।
বলুন কথা ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। বলুন তো দেখি মুসলমান সাহায্য চাবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপর তিনি হক, আল্লাহর উপর হক। আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করা এটা আমার দায়িত্ব, আমি আমার জন্য হক করে নিয়েছি মুমিনদেরকে সাহায্য করার জন্য। এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এবং তার সাথী সঙ্গীরা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তারা যখন যাবেন, রণাঙ্গনে যাবেন যুদ্ধ করার জন্য, এক পক্ষে থাকবে কাফের আর এক পক্ষে থাকবে মুমিন, এক পক্ষে থাকবে হক আর এক পক্ষে থাকবে বাতিল। দুই দলের ভিতরে লড়াই হবে। সেখানে বসে তারা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছেন, সেজদায় পড়ে কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাকের কাছে তারা সাহায্য চাইতেছেন। এটা তারা মনে করেছে তারা হয়তো ভয়ে আমাদের সাথে যুদ্ধ করতে পারবে না, এই ভয়ে তারা কান্নাকাটি করতেছেন। এরপর যখন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কাতারের ভিতর থেকে দাঁড়া করায় দিলেন, কে আছো? সেই রোম সম্রাটের বাহিনীদের সাথে যুদ্ধ করবা, সেনাপতির দায়িত্ব পালন করবা। একজন লোক যখন সেখান থেকে দাঁড়ায় গেল, আর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন তুমি বসে যাও। এরপর আরেকজন দাঁড়াইলেন, বললেন তুমিও বসে যাও। এরপর যখন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন আমি তোমাকেই তো চাইতেছিলাম। এমন সময় খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন আমির, আপনি যদি আমার নামটা বলতেন তাহলে তো আমি দাঁড়ায় যাইতাম, কেন আপনি এমন করলেন? ডাক দিয়ে বললেন আপনি যেহেতু আমার যেহেতু গতকাল আপনি আমার সেনাপতি ছিলেন, এই জন্য আপনি আমার মুরব্বী, আমি আপনাকে নাম ধরে ডেকে আপনার নাম ধরে ডাকাটা আমার জন্য আমি ভালো মনে করতেছি না, এটা অশোভনীয় মনে করতেছি, এই জন্য আমি আপনার নামটা উচ্চারণ করি নাই। দেখেন মুসলমান কত আদবওয়ালা আখলাকওয়ালা আমাদের সাহাবায়ে কেরাম ছিলেন, অথচ আজকে আমাদের জামানায় দেখেন যে সেইখানে সেনাপতি ছিলেন আগের দিন, তারপরে তাকে সম্মান করা হইতেছে। আর বর্তমান জামানায় আগের এমপি কে হ্যান্ডকাপ পরায় নিয়ে যাওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠি? এর চাইতে ভালো কিছু আশা করা যায় না, কারণ তাদের ভিতরে ইনসাফ আদল কিছুই নাই। তারা এমন ভাবে চলাচল করেছে, মন গড়া তারা চলেছে, মানুষের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবেই বেইজ্জতি করতেছে, এটাই তাদের জন্য প্রাপ্য ছিল। কথা বলেন ঠিক না বেঠি? এবার আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বললেন খালিদ, আপনি পারবেন সেই রোম সম্রাটের সাথে, আপনি তাদের সঙ্গে সেনাপতির দায়িত্ব পালন করতে একমাত্র আপনিই পারবেন। তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, হুজুর আমি পারবো, তাদের সাথে যুদ্ধ করব আমি। বলেন আপনি একা কেমনে যুদ্ধ করবেন? বলেন কেন আমি একাই তাদের সাথে লড়তে পারবো? বলেন আপনারা দলিল কি? তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াত, যে ব্যক্তি মুমিন হবে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা দলিল দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরের ভিতরে ঈমান আছে ওই লোকটা হলো জিন্দা, আর যার ভিতরে ঈমান নাই ওই লোকটা মুর্দার সমতুল্য। সুতরাং আমি খালিদ ইবনে ওয়ালিদ একাই যদি যুদ্ধের ময়দানে যদি যাই, আর হাজার হাজার লোক যদি তাদের পক্ষ থেকে আসে, আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার ভিতরে যেহেতু ঈমান আছে আমি জিন্দা, আর তার ভিতরে যেহেতু ঈমান নাই তারা মুর্দা সমতুল্য। আর হাজার হাজার মুর্দার সাথে একজন জিন্দা মানুষই যুদ্ধ করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যাবেন। এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলেন খালিদ তুমি একা কেন যাবা? তোমার সাথে আরো 59 জন দিয়ে দিলাম। এবার 59 জন নিয়ে গেলেন, 59 জন। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ 60 জন। আর অপর দিকে কাফের সৈন্য হলো 60,000। বলেন কয় হাজার? 60,000। এক একজনের ভাগে কয়জন? এক একজনের ভাগে কয়জন? কথা বলে না।
এই কথা বলেন না কেন? একজনের ভাগে কয়জন? 1000। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জন মুজাহিদ নিয়ে 60,000 মুজাহিদের সাথে বেঈমানের সাথে কাফেরের সাথে যুদ্ধ করার জন্য যখন রণাঙ্গনে নেমে গেলেন, আসরের ফজরের নামাজ পড়ে তারা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ চলতেছে চলতেছে, ধুলি উঠতেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জন লোককে নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করতেছেন। যখন সারাদিন যুদ্ধ চলল, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি চিন্তায় পড়ে গেলেন, হাই নবীর এত মেহনতের সাহাবী 60 জন সাহাবীকে আমি পাঠাইলাম যুদ্ধের ময়দানে, তারা তো আবেগের কারণে যুদ্ধের ময়দানে গিয়েছে, না জানি 60,000 সৈন্যের মোকাবেলায় আমার নবীর কষ্ট করে গড়া সেই সাহাবীগুলো শহীদ হয়ে গিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সেই রণাঙ্গনের ভিতরে গেলেন, ঘোড়া নিয়ে যাইতেছেন, দেখে হাজার হাজারে লাশ পড়ে আছে, যুদ্ধের ময়দান রক্তারক্ত হয়ে গিয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ যে ঘোড়ার উপর সওয়ার হয়ে গিয়েছেন, ওই ঘোড়ার পা গুলো ডেবে যাইতেছে, রক্তের কারণে রক্তে কাদা হয়ে গিয়েছে। কিন্তু যেই লাশটাকেই তিনি উল্টান, চেহারা দেখে মুসলমান মনে হয় না, এমন করে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে যখন তিনি সেই মাঠের ভিতরে ঘুরতেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করতেছেন, হায় আল্লাহ, এই নবীর কষ্ট করে হাতে গড়া সেই সাহাবীদেরকে তুমি হয়তো কবুল করে নিয়েছো, তারা শহীদ হয়ে গিয়েছে, কিন্তু অন্তত তাদের লাশটা তো আমি পাবো, যেন আমি তাদেরকে সম্মানের সাথে দাফন করতে পারি। এমন করে যখন করতেছেন, মাঠের এক প্রান্তরে একজন ঘোড়ার উপর বসে আছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ওই ঘোড়াওয়ালার কাছে গিয়ে দেখেন, সেটা আর কেউ নাই, সেটা হলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলেন, খালিদ, এত হাজার সৈনিকের ভিতরে যুদ্ধ করার পরে আপনি মনে হয় একাই জীবিত আছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দিয়ে বলেন, আমির সাহেব, সেনাপতি সাহেব, আমি একাই জীবিত নাই। এক বর্ণনা মতে 8 জন শহীদ হয়ে গিয়েছেন, আর 52 জন জীবিত আছেন। আর এক বর্ণনা অনুযায়ী 8 জন বন্দী হয়েছেন, 52 জন এখনো তারা আজাদ আছেন। এরপরে বললেন, ঠিক আছে, আপনার সাথে পরে কথা বলবো। মনে হয় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি জোহরের নামাজটা পড়তে পারেন নাই, চলুন আগে জোহরের নামাজটা আদায় করে নেই। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, ও সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি মনে করেছেন মুসলমান জিহাদের ময়দানে যুদ্ধ করার কারণে মনে হয় জোহরের নামাজ কাজা করেছে, জোহরের নামাজ ছেড়ে দিয়েছে। না না, আমরা যুদ্ধ করেছি ঠিকই, কিন্তু আপনার পিছনে যে ফজরের নামাজ পড়েছিলাম, ওই ফজরের নামাজের ওযু এখনো আছে। এই ওযু দিয়ে আমরা জোহরের নামাজ পড়েছি, এখন আসরের নামাজ আদায় করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান জিহাদের ময়দানে গিয়েও তারা নামাজ ছাড়তে পারে না, কারণ কোন মুসলমান সে নামাজ ছাড়তে পারে না। এখন তো আমাদের সামনে ধান কাটা মৌসুম আসলেই আমরা নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, খালিদ, 60,000-এর মোকাবেলায় 60 জন মুজাহিদ কেমনে যুদ্ধ করলাম? তিনি বললেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সেনাপতি, আমি জানি না, আল্লাহু আকবার বলে যখন আমার তরবারিটা উঁচু করেছি, আর তরবারিটা এরকম যখন লাড়া দিয়েছি, আবার যখন তরবারিটা নিচের দিকে নামাই, আমি দেখতে পেলাম যেন 60,000 তরবারি নিচের দিকে নামতেছে। বলেন সুবহানাল্লাহ। তারা তো 30,000-এর মতো তাদেরকে কল্লা কেটে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। ওইদিকে হিরাক্লিয়াসের কাছে, সেই বাদশার কাছে, রোম সম্রাটের কাছে সেই দলের লোকগুলা গিয়ে বলেন, কাফেররা গিয়ে বলেন, বাদশা সাহেব, মুসলমানদের সাথে আর যুদ্ধ করতে যাব না, কারণ মুসলমানদের কাছে যায় দেখি তাদের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, আর খালিদ ইবনে ওয়ালিদ
একটা তরবারি আল্লাহু আকবার বলে যখন এরকম লড়া দেয়, আমরা সবাই দেখতে পারি তিনি যেন 60,000 তরবারি লড়াইতেছে। আর আল্লাহু আকবার বলে যখন তরবারি নিচের দিকে নামান, মনে হয় 60,000 তরবারি দিয়ে আমাদের কল্লাগুলো কেটে ফেলবে। এই জন্য ভয়ে আমরা সেই জিহাদের ময়দান থেকে আমাদের জান নিয়ে পালিয়ে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের ভয়ে তারা পালাইতে বাধ্য হয়েছেন। ও মুসলমান, খারজানের মুসলমান, এখনো যদি তোমরা এরকম ঈমান বানাইতে পারো, তাহলে এখনো মুসলমানদের ভয়ে, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে, মুসলমানদের ঈমানের শক্তির সাথে, ঈমানি শক্তির সামনে কোনো কুফফার গোষ্ঠী টিকতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে যখন সেই বাদশার কাছে বলে দিল, বাদশা সাহেব আর মুসলমানদের সাথে যুদ্ধ করব না, কারণ মুসলমানদের সাথে পারা যাবে না। এবার হিরাক্লিয়াস বললেন, তাহলে ওই খালিদ ইবনে ওয়ালিদকে নিয়ে আসো, তাকে আমরা একটা কৌশল করে আমাদের কাছে দাওয়াত করে নিয়ে এসে তাকে হত্যা করে ফেলব। এবার একটা কৌশল আটলেন। সেই বাদশা একজন প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যাও যাও মুসলমানদের সাথে একটা সন্ধি করো, একটা চুক্তি করো, কারণ মুসলমান সন্ধি চায়। এবার একজন লোক পাঠিয়ে দিলেন। আসার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দুইজনে মিলে ওই জিহাদের ঘোড়াগুলোকে, তারা জখমগুলো পরিষ্কার করতেছিলেন। এমন সময় একজন লোক এসে, তাদের পক্ষ থেকে একজন লোক এসে ডাক দিয়ে বলতেছে, এখানে খালিদ ইবনে ওয়ালিদকে। আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছেন, কি ব্যাপার, তুমি খালিদ ইবনে ওয়ালিদকে কেন খোঁজো? ডাক দিয়ে বললেন, আমাদের বাদশার পক্ষ থেকে এসেছি, আমাদের বাদশা পাঠিয়েছেন, খালিদ ইবনে ওয়ালিদকে যেতে বলেছেন, তার সাথে সন্ধি করবেন। বলে না না, খালিদ ইবনে ওয়ালিদকে দেওয়া যাবে না, কারণ তোমাদের কথা ঠিক থাকলেও উদ্দেশ্য ভিতরে ভিতরে খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? বলে বুঝেন কেমনে? কই সন্ধি করতে হলে আমি হলাম সেনাপতি, আমি হলাম আমির সাহেব, আমার লোকে না কইতে হইব। বলেন আমির সাহেবের লোকে বলতে হবে না, আমির সাহেবের সাথে বলতে হবে। আর আমির সাহেবকে না বলে তোমরা সরাসরি খালিদ ইবনে ওয়ালিদের সাথে বলতেছ, তাহলে অবশ্যই তোমাদের উদ্দেশ্য খারাপ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু ডাক দেব, আমি রাসূলের সুন্নাত আদায় করতে রাজি, আমি যাব সেই সন্ধি করতে। এবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার সাথে। গিয়ে দেখেন 3 লক্ষ সৈনিক দিয়ে তারা একটা গেট বানিয়েছে, এরকম ক্রস চিহ্নের মতো একটা উপরে মূর্তি বসিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গেটের ভিতরে ঢুকতে হলে মাথা নত করে ঢুকতে হবে, আর যখনই মাথা নত করে সেই গেটের ভিতরে ঢুকবে, তখন তাকে তার কল্লাটা কেটে দেওয়া হবে। এরকম কৌশল তারা করেছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পরে বলেন, এই গেট কেন, এই গেট তাড়াতাড়ি সরাইয়া দাও। বলে কেন? বলে এই গেটের উপরে তোমরা একটা মূর্তি রেখেছো, সারা জীবন মূর্তি পূজা করেছি, এখন এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আর কখনোই আমরা মূর্তির সামনে মাথা নত করতে চাই না। এই গেট তাড়াতাড়ি সরাও, এই গেট সরাইতে হবে। বলে না না, এটা হলো আমাদের রাষ্ট্রীয় সম্মান। বলে রাষ্ট্রীয় সম্মান মানি না, তাড়াতাড়ি গেট সরাও, না হলে লাঠি দিয়ে তোমাদের এই গেটগুলো ভেঙে দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহস মুসলমানের! এরপর যখন সেখানে চিল্লাচিল্লি হইতেছিলাম, ভিতর থেকে বাদশা ডাক দিয়ে বললেন, কি হয়েছে? বলে খালিদ ইবনে ওয়ালিদ এসেছে, সে গেটটা ভেঙে ফেলতে চায়। বলে তাকে আসতে দাও, তাকে দেখে নেই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশার কাছে গিয়ে, তার সাথে আরো 99 জন লোক গিয়েছিলেন, মুজাহিদ গিয়েছিলেন, 100 চেয়ার দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চেয়ারটা লাথি দিয়ে ফেলে দিলেন, আর বাকি 99 জন তার চেয়ারটা লাথি দিয়ে ফেলে দিলেন। বাদশা ডাক দিয়ে বললেন, কিরে খালিদ ইবনে ওয়ালিদ, তুমি আমার সেই চেয়ারটাকে কেন ফেলে দিলা? আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাদশা, ওই চেয়ারের পায়ের ভিতরে স্বর্ণ লাগানো আছে, এই জন্য সেই চেয়ারে বসে নাই। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বাদশার সামনে গিয়া বাদশার হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে গেছে। বলেন, আমার সাথে হাঁটু গেড়ে কেন বসলা? বলে এটা পরে বলবো, আগে বলুন কেন ডাকছেন, আগে বলুন কেন ডাকছেন। এবার বলে, তোমার সাথে চুক্তি করব। বলে 1 নাম্বার শর্ত, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এভাবে না, এটা পড়লে তো তাহলে আমি তোমাদের মতো হয়ে গেলাম। বলে ঠিক আছে, ইসলাম কাউকে জোর জবরদস্তি করে ঈমান আনার জন্য বাধ্য করে না। এবার বলতেছেন তাহলে 2 নাম্বার শর্ত আদায় করেন। কিন্তু খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সামনে চিল্লাচিল্লি করে, অর্থাৎ সাহস দিয়ে কথা বলতেছেন, এবার হিরাক্লিয়ার বাদশা বলেন, খালিদ তুমি কি জানো কার সামনে বসেছো? তুমি কোথায় বসেছো? বলে 90,000 রিজার্ভ আছে আর 3 লক্ষ বাহিরা আছে। এখন যদি বেশি চিল্লাচিল্লি করো তাহলে 3,90,000 টুকরা তোমাকে করে ফেলবে। বলে এই জন্যই তো আমি আগেই আপনার সাথে হাঁটু গেড়ে বসেছি। বলে সুবহানাল্লাহ। আপনি আমাকে যদি অর্ডার দেন মারার জন্য, তাহলে আমি আপনার হাঁটুর সাথে হাঁটু লাগাই পড়ছি এই জন্য যাতে আপনার কল্লাটা তাড়াতাড়ি লাগল না। আপনি অর্ডার দেওয়ার লগে লগে আমার তরবারি আপনার কল্লাকে আলাদা করে ফেলবে। আমি আপনার মৃত্যু দেখে পরে শহীদ হব, কিন্তু আপনি আমার মৃত্যু দেখতে পারবেন না। এবার বাদশা কয় ঠিক আছে, যেমনে কয় এমনি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম মুসলমান জাতি, এমনই মুসলমান জাতি, তাদের সাহস ছিল অনেক। এই জন্য যদি কোনো বান্দা মুমিন হইতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইনশাআল্লাহ আমরা সকলেই আমল করব তো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, আলোচনা করতে পারলাম না। আল্লাহ যদি ভবিষ্যতে কোনোদিন আবার আপনাদের সামনে বসার তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক আমাদের সকলকেই আমাকে সহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।